আপনারা অনেকেই এই কমেন্টটি আমাকে বারবার আপনারা করছেন, সেটি হলো আপনাদের ফেসবুকের মধ্যে মনিটাইজেশন চালু নেই, তবেও কেন আপনাদের ভিডিওতে অ্যাড দেখাচ্ছে? তবে কি আপনাদের এখান থেকে ইনকাম হবে, বা যে অ্যাড দেখাচ্ছে এই অ্যাড দেখানোর পরিবর্তে আপনাদেরকে কোনো ইনকাম দেবে কিনা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যারা এই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত আছেন বা অনেকেই চিন্তা করছেন যে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশন চালু নেই, তবেও কেন আপনার ভিডিওর মধ্যে অ্যাড দেখাচ্ছে? আপনি যখন একটি 3 মিনিটের উপরের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওটিতে অ্যাড দেখাচ্ছে ফেসবুক, তাহলে কি আপনার ফেসবুক পেজটি দ্রুত মনিটাইজেশন হবে, বা আপনার যে ভিডিওর মধ্যে অ্যাড দেখাচ্ছে এই অ্যাড দেখানোর যে ইনকামটি, সেই ইনকামটি আপনাকে দেবে কিনা? তো বন্ধুরা, ফেসবুক নতুন এই নিয়মটি কিন্তু চালু করেছে বেশ কিছুদিন আগেই। এক্ষেত্রে অনেকেই এই তাদের ভিডিওর মধ্যে অ্যাড দেখাতো এবং বর্তমানে সকলের ভিডিওর মধ্যেই কিন্তু অ্যাড দেখাচ্ছে। যারা ফেসবুকের প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করছে, তাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা নেই, তাদের ভিডিওর মধ্যেও কিন্তু ফেসবুক এখন বর্তমানে অ্যাড দেখাচ্ছে। এই অ্যাড দেখানোর মূল যে উদ্দেশ্য হলো, সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করলেই আপনার মনিটাইজেশন চালু না থাকলেও এখন তারা অ্যাড দেখাবে। যে সিস্টেমটি ইউটিউবের মধ্যে চালু আছে, আপনি যদি নতুন একটি ইউটিউব চ্যানেল ফেসবুকের মধ্যে ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে নতুন চ্যানেল ক্রিয়েট করার পর আপনি যদি ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ইউটিউব অ্যাড দেখাবে। এই বিষয়টি হয়তো ফেসবুক ইউটিউবের কাছ থেকে শিখে তারা ফেসবুকের মধ্যে অ্যাপ্লাই করেছে। এটি করার প্রধান যে কারণটি আছে, সেটি হলো ফেসবুকের যে আর্নিংটি হচ্ছে, সেই আর্নিংটি বেশি করা। ক্রিয়েটার যখন মনিটাইজেশন পাবে, তার ভিডিওতে অ্যাড দেখানোর ফলে ক্রিয়েটারকে টাকা দিতে হয়, কিন্তু যদি কোনো একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে মনিটাইজেশন না থাকে, ফেসবুক যদি সেই ভিডিওতে অ্যাড দেখায়, এই অ্যাড থেকে যে আর্নিংটা আসবে সেটি কিন্তু সম্পূর্ণ ফেসবুক রেখে দিবে। এই কারণে কিন্তু ফেসবুক এই নতুন পলিসিটা নিয়ে এসেছে। আর আপনারা যারা মনে করছেন যে আপনার ভিডিওতে অ্যাড দেখাচ্ছে, তার মানে আপনার ভিডিওগুলো ভালো এবং আপনার ভিডিওতে অ্যাড দেখানোর ফলে আপনার যে ইনকামগুলো এখন হচ্ছে, এই ইনকামগুলো হয়তোবা ফেসবুক আপনাকে ভবিষ্যতে দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ধারণাটি সম্পূর্ণই ভুল। আপনি ফেসবুকের মধ্যে যে ধরনের ভিডিও আপলোড করেন না কেন, সেটি যদি মনিটাইজেশন পাওয়ার যোগ্যও হয়, সেখানে অ্যাড দেখাবে। যদি সেটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য না হয়, সেক্ষেত্রেও এই ভিডিওগুলোতে কিন্তু ফেসবুক অ্যাড দেখাবে। আর এক্ষেত্রে আপনারা যে চিন্তাটি করছেন যে এখন অ্যাড দেখালে হয়তোবা আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন এই টাকাগুলো আপনাকে দিয়ে দিবে, তো বন্ধুরা, এই টাকাগুলো আপনাকে কখনোই দিবে না। আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে মনিটাইজেশন অন করাতে হবে। মনিটাইজেশন যদি অন না হয় এবং আপনার ভিডিওতে যদি অ্যাড আসে, এই অ্যাডের পরিবর্তে যে ইনকামটি হবে, এর সম্পূর্ণ ইনকামই কিন্তু ফেসবুক তার নিজের কাছে রেখে দিবে। আশা করি এই বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কেন বর্তমান সময়ে ফেসবুকে ভিডিওর মধ্যে বেশি বেশি অ্যাড আসছে, বা আপনার মনিটাইজেশন না থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে কেন অ্যাড আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।